হরমুজ প্রণালী যদি বন্ধ করিয়া দেয় আর সারা পৃথিবীতে যদি তেল বন্ধ হয়ে যায়, কিচ্ছু করণ লাগবে না, কিচ্ছু ব্রেক করণ লাগবে না, আপসে আপ সব ব্রেক হয়ে যাবে। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। আজকে কথা বলবো জ্বালানি তেল সংকট, সামগ্রিক বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশে জ্বালানি তেলের মজুদ সংকট, পরিবহন খাতের যে সমস্যা, বিষয়গুলো নিয়ে। আমার নাম মোহাম্মদ ওহাব আলী ব্যাপারী। আজকে মনে করেন হরমুজ প্রণালী যদি বন্ধ করিয়া দেয় আর সারা পৃথিবীতে যদি তেল বন্ধ হয়ে যায়, কিচ্ছু করণ লাগবে না, কিচ্ছু ব্রেক করণ লাগবে না, আপসে আপ সব ব্রেক হয়ে যাবে। মানুষ না খাইয়া মারণ লাগবো না, না খাওয়াইয়া মারণ লাগবো না, মানুষ এইভাবেই না খাইয়া মরিয়া যাবে। আজকে মনে করেন এক্সাম্পলি একটা জিনিস দেখায়, ধরেন আমার 20টা গাড়ি আছে, 20 জন ড্রাইভার আছে, 20 জন হেল্পার আছে। যদি এই 20 জন ড্রাইভারের ফ্যামিলি আছে, 20 জন হেল্পারের ফ্যামিলি আছে, যদি মনে করেন গাড়ি বন্ধ থাকে, ওদেরকে তো আমি বেতন দিব না, কোনো কোম্পানি কোনো মালিকই দিব না, কিন্তু আপসে আপ ওরা খুশাইব, ওরা এইভাবেই না খাইয়া থেকে পাগল হয়ে যাবি। এখন মূল জিনিসটা হলো যুদ্ধ হয়, যুদ্ধ করে, এখন হলো এটারে যেভাবে সর্বনিম্ন পর্যায়ে আনা যায় এবং এটা কিভাবে বন্ধ করা যায়। বড় বড় মোড়ল যারা মোড়লগিরি করে, তারা হইলো এটা কিভাবে বন্ধ করা যায় এই বন্ধ করব। এই ছোটোখাটো দেশগুলির ক্ষতি হয়, মোড়লগো ক্ষতি হয় না, মোড়লগো লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতি আছে। ছোটোখাটো দেশগুলি তো ক্ষতি ওইতেই আছে, ওদের ক্ষতি হয় আরও বেশি। আসলে ওরা কে লেগে এগুলি করে আল্লাহ পাক জানে। মানুষের হায়াত কয়দিন, কে কয়দিন বাঁচবে, অস্তিত্ব সংকটের মুখে পড়বে। যত দ্রুত সম্ভব ইরানকে যেন তার বাস্তবসম্মত অধিকার ফিরিয়ে দেওয়া হয়, সেই সঙ্গে হরমুজ প্রণালীকে সচল করে সারা বিশ্বের নার্ভে যেন ছড়িয়ে দেওয়া হয় প্রচলন বা বাণিজ্যিক যে প্রেক্ষাপট, তার যে তরল শক্তি, সেই তরল শক্তিকে। কারণ জ্বালানি সংকট মানে একাধিকভাবে প্রযুক্তিগতভাবে যতই উন্নত হোক না কেন বিশ্ব, জ্বালানি সংকটের কারণে তার সব কিছু শূন্য, আটকে যাবে, গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে, কলকারখানা। একইভাবে এই শ্রমজীবী মানুষের জীবন না বিশ্বাস উঠবে। সাবির খান।